বাজারে লঞ্চ হয়ে গেল হর্নর ম্যাজিক 6 প্রো। তো এই ফোনটি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইভাবে আমাদের এখানে পাওয়া যাচ্ছে এবং এই ফোনটি কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোন। তো যারা নাকি এই ফোনটির রিভিউর জন্য অধীর আগ্রহে বসেছিলেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। তো যারা নাকি এটা ক্যামেরা পারফরমেন্স কেমন করবে, ব্যাটারি ব্যাকআপ কেমন করবে, তারপর গেমিং পারফরমেন্স কেমন করবে এবং যা যা ফিউচার এখানে ব্যবহার করা হয়েছে এই সব কিছু তুলে ধরবো আপনাদের সাথে। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন সবার আগে নিত্য নতুন ভিডিও পেতে। তা চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটির ডিজাইনটা অসাধারণ একটি ডিজাইন করা হয়েছে, একদম নতুন একটি ডিজাইন এবং বিল কোয়ালিটি এখানে খুব ভালো মানের বিল কোয়ালিটি ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটির থিকনেসে পাচ্ছি আমরা 8.9 mm এর সাথে ওয়েট পাচ্ছি আমরা 225 গ্রামের মতো। তো ফোনটি একটু হেলদি, একটু ওয়েট বেশি হওয়া সত্ত্বেও ফোনটি এক হাতেই ব্যবহার করা যায়, কারণ এটার ফোনটি কিন্তু ওয়েট ব্যালেন্সটা খুবই ভালো। কারণ এই ফোনটার ওয়েট ব্যালেন্স ভালো হওয়াতেই এক হাতে আপনারা কমফোর্ট ফিল করবেন এই ফোনটি ব্যবহার করে। এবং এই ফোনটিতে পাচ্ছি আমরা IP68 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট এখানে পেয়ে যাচ্ছি। তো এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি, সেই সাথে IP68 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্টের সাথে এই ফোনটি কিন্তু আমার কাছে দুর্দান্ত একটি ফোন মনে হয়েছে। এর সাথে এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চির একটি ওলেড ডিসপ্লে, যেটা নাকি 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে ব্যবহার করা হয়েছে। এবং আমরা এখানে রেজুলেশনে পেয়ে যাব 1280x2800 পিক্সেল এবং এটার পিপিআই ডায়মন্ডসিটি পাবো আমরা 453 পিপিআই ডায়মন্ডসিটি এখানে পেয়ে যাব। তো ডিসপ্লেটা অবশ্যই খুব ভালো মানের একটি ডিসপ্লে হতে যাচ্ছে, কারণ এখানে যেহেতু ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সেই সাথে রেজুলেশনে আমরা খুব ভালো পাচ্ছি। এখানে কিন্তু HDR10+ এর সাপোর্ট আমরা পেয়ে যাব। এবং সেই সাথে এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছি আমরা 91.6% এবং পিপিআই ডায়মন্ডসিটির কথা তো আপনাদেরকে বলে দিয়েছি। তো এখানে পিপিআই ডায়মন্ডসিটিও খুব ভালো ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটির প্রোটেকশনে পাচ্ছি আমরা কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনে আমরা এই ডিসপ্লেতে পেয়ে যাচ্ছি। তো ওভারঅল এই ডিসপ্লেটি একটি পারফেক্ট ডিসপ্লে হতে যাচ্ছে এবং এখানে কিন্তু আপনারা স্মুথ ভিডিও এবং স্মুথ গেম টেম সব কিছুই খেলতে পারবেন। তো হাই গ্রাফিক্স এই ডিসপ্লেরই ব্যবহার করা হয়েছে। তো ডিসপ্লে ওভারঅল আমার কাছে দুর্দান্ত লেগেছে। এই ফোনটির প্রসেসর নিয়ে যদি কথা বলি, এখানে প্রসেসরে ব্যবহার করা হয়েছে ওয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এবং 4 nanometer একটি প্রসেসর এখানে ব্যবহার করা হয়েছে। এবং এখানে আমরা কিন্তু ওএস এ পাচ্ছি Android 14 ম্যাজিক OS 8 পাচ্ছি আমরা এখানে। এবং এখানে জিপিইউ পাচ্ছি আমরা Adreno 750 জিপিইউ আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এই প্রসেসরটি কিন্তু খুবই ভালো মানের একটি প্রসেসর। আমরা জানি যে স্ন্যাপড্রাগন 8 Gen 3 4 nanometer একটা প্রসেসর, এটা কিন্তু একটি পাওয়ারফুল প্রসেসর। এখানে কিন্তু আমরা যদি কোনো গেম টেম খেলি বা যে কোনো সকল প্রকারের কাজ বাজ কিন্তু আমরা অনায়াসেই করতে পারবো এবং ফ্রি ফায়ার পাবজির মতো গেমগুলো হাই গ্রাফিক্সে খেলতে পারবো, কোনো রকমের সমস্যা আমাদেরকে ফেস করতে হবে না। তো প্রসেসরটা খুবই ভালো মানের প্রসেসর, তাই এই প্রসেসর নিয়েও নতুন করে কোনো কিছু বলার নেই, আমরা জানি যে এটা খুবই ভালো মানের একটা প্রসেসর হয়ে থাকে। এই ফোনটি পাবো আমরা দুইটি ভেরিয়েন্টে, র্যামের দিক দিয়ে 12GB সাথে 16GB র্যাম পাবো এবং স্টোরেজের দিক দিয়ে পাবো আমরা তিনটি, যেটা হলো 256GB 512GB এবং 1 GHz। তো এখানে 1 GB এর সাথে এখানে আমরা তিনটি স্টোরেজে পাচ্ছি, সেই সাথে এটা কিন্তু র্যামে পাচ্ছি আমরা দুইটি, সেটা হলো একটা হলো 12GB সাথে 16GB র্যাম, আমরা দুইটি ভেরিয়েন্ট এখানে র্যাম পাচ্ছি। তো এই ফোনটিতে কিন্তু আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা থাকছে না এবং এই ফোনটিতে কিন্তু সিকিউরিটি সিস্টেমে পাবো আমরা আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আমরা এখানে পেয়ে যাব। তো এই ফোনটি ক্যামেরা সেকশনে ব্যবহার করেছে তিনটি ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের এবং সেই সাথে 180 মেগাপিক্সেলের একটি আলট্রা টেলিফটো জুম লেন্স কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু 2x5 জুম লেন্স আমরা এখানে পেয়ে যাচ্ছি। তো এর সাথে এখানে কিন্তু 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এখানে তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং ক্যামেরা পারফরমেন্স নিয়ে নতুন করে কিছুই বলবো না, এখানে কিন্তু এআই ভরা। তো এআই যেই ক্যামেরাতে ব্যবহার করা হয়তো অবশ্যই আপনি বুঝতে পারবেন এআই ফ্যাসিলিটি যেই ক্যামেরাতে আছে এই ক্যামেরা 100% ভালো পারফরমেন্স করবে, তাই নতুন করে এই ক্যামেরা নিয়ে নতুন করে আমি কোনো কিছু বললাম না। এবং এইটা দিয়ে আপনার ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 60 fps এ। সেই সাথে এটাতে সেলফি ক্যামেরার কথা যদি বলি, এখানে 50 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা কিন্তু আমরা পেয়ে যাব। তো ক্যামেরা বিষয়টা আসলে আর নতুন করে কিছু বলবো না, ক্যামেরা বিষয়টা আসলে দুর্দান্ত হতে যাচ্ছে। এই ফোনটির সবচাইতে ভালো বিষয় হলো এই ক্যামেরা বিষয়টাই, ক্যামেরাতে কিন্তু নিত্য নতুন সব ফিচার এখানে ব্যবহার করা হয়েছে।
এবং এই ফোনটি ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5600 mAh এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এখানে 80 ওয়াটের কিন্তু একটি ফাস্ট চার্জারও ব্যবহার করা হয়েছে। এবং এই ফোনটিতে আরও মানে কয়েকটি চার্জার ব্যবহার করতে পারবেন এবং ওয়্যারলেস চার্জার এখানে 66 ওয়াটের একটি ওয়্যারলেস চার্জার আপনার এখানে ব্যবহার করতে পারবেন। তো এই ফোনটি ওভারঅল এই বাজেটের মধ্যে যা যা ব্যবহার করতেছে এটা আমার কাছে ভালোই লেগেছে, খারাপ বলবো না। কেননা এই ফোনটি যদি অফিসিয়ালি নেন সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশি টাকায় গুনতে হবে 1,29,000 টাকা, এবং আনঅফিসিয়াল যদি নেন তাহলে লাখের নিচে বা লাখের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ফোনটি, বা 1,10,000-11,000 টাকার মধ্যে হতে পারে ফোনটি প্রাইস, এটা আমি শিওরটা বলতে পারতেছি না। তো তার মধ্যে আমি যা বললাম যে 1 থেকে 1,10,000-এর মধ্যে থাকবে আনঅফিসিয়াল, এবং অফিসিয়াল প্রাইস তো আপনারা জানেন যে 1,29,000 টাকা ধরা হয়েছে। তো এই ফোনটি এই প্রাইস রেঞ্জের মধ্যে নিবেন কি নিবেন না সেটা আসলে আপনাদের বিষয়। তবে এই ফোনটি যা যা অফার করতেছে এটা আমি ভালোই বলবো, খারাপ বলবো না। কারণ এখানে শুধুমাত্র যে 3টা জিনিস আমরা পাচ্ছি না সেটা হলো FM রেডিও পাচ্ছি না, আলাদা করে মেমোরি কার্ড ব্যবহারের সুবিধা পাচ্ছি না, এবং এখানে কিন্তু 3.5mm হেডফোন যেগুলো পাচ্ছি না। তো এই 3টা জিনিস আমি মনে করি না যে দরকার, কারণ এখানে হেডফোন জ্যাকটা তারা কোম্পানি যদি চাইতো দিতে পারতো, ফোনটা কিন্তু বেশ মোটা সোটা অনায়াসে দিতে পারতো, কিন্তু তারপর এটা তারা দেয়নি। তাছাড়া বাকি সব কিছু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো এই ফোনটি নিলে নিতে পারেন, আবার যদি না নিতে চান কিছুদিন ওয়েট করতে চান তাহলে আরও ওয়েট করতে পারেন, কারণ এই ফোনটি কিন্তু রেট আর একটু কমে যাবে। তো এই ফোনটির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আরও যদি অন্য কোনো ফোনের বিষয়ে আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব।